নমস্কার, আদাব এবং আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটির একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে মোটামুটি 10টি টপিক আছে। এই 10টি টপিক যদি তুমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে এই অধ্যায় থেকে এইচএসসি এবং অ্যাডমিশনে তোমার ভালো একটি দখল চলে আসবে। চলো দেখে আসি যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে কোন 10টি টপিক যা তোমার অবশ্যই পড়া লাগবে। প্রথমে তোমার পড়া লাগবে হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কাকে বলে, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, তারপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এরপরে ম্যাট্রিক্সের গুণ এবং ম্যাট্রিক্সের কোনো নিজস্ব মান নেই। ম্যাট্রিক্সের মান বের করা হয় নির্ণায়কের সাহায্যে। তারপরে পড়া লাগবে এই জন্য আমাদের নির্ণায়ক, অর্থাৎ নির্ণায়কের সাহায্যে আমরা কীভাবে একটা ম্যাট্রিক্স মান বের করব সেই বিষয়টা এখানে আলোচনা করব। তারপরে হচ্ছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক, এরপরে হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী। এরপরে দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে দুইটা টপিক থেকে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন আসতে দেখা যায়। সেটি হচ্ছে, একটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের মোটামুটি 3টি পদ্ধতি আছে। একটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতি, আরেকটি হচ্ছে সমাধান পদ্ধতি এবং আরেকটি হচ্ছে ব্লক পদ্ধতি। এই 3টি পদ্ধতির মধ্যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদের পড়া লাগবে একঘাত সমীকরণ জোটের সমাধান। একঘাত সমীকরণ জোটের সমাধান দুইভাবে করা যায়, একটা হচ্ছে ক্রেমারের নিয়মে আর একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। এই সবগুলো টপিক তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে এই অধ্যায় থেকে তোমার কোনো ধরনের টেনশন হবে না।